আচ্ছা দেখেন 3 এর 1 নাম্বার অঙ্কটা 2 পর্যন্ত শেষ ছিল গত ক্লাসে। জি 3 এর 1 নাম্বার অঙ্কটা দেখেন। দেখেন এগুলো আসলে সহজ অঙ্ক, ওগুলার মতনই আগে যেগুলা করছি এগুলার মতনই। তাহলে এটা cos আছে, এটা cot আছে, তো আমাদের কিসে নিয়ে যেতে হবে? টেনে নিয়ে যেতে হবে। তাহলে প্রথম কথা হলো চিত্রের সাহায্যে আমরা এটাকে টেনে কনভার্ট করব, আর এটাকে তো সরাসরি কনভার্ট করা যায় টেনে, তাই না? জি। ওকে, তাহলে দেখেন আমরা প্রথমে লিখি আমি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3 দেওয়া আছে। ওকে, তাহলে আমরা চিত্র অঙ্কন করি। চিত্র অঙ্কন করে দাও। অঙ্কন করলাম, এটা হলো cos ইনভার্স 4/5। আচ্ছা, এটা সমান cos সমান আমরা কি জানি বলো তো, কি কি বলবা? পৌঁছি বলো। ভূমি বাই অত্রিভুজ। cos সমান কি জানি আমরা? ভূমি বাই অত্রিভুজ। তাহলে এটাকে ভূমি আর এটা হলো অত্রিভুজ, তাহলে এটা কত হবে কে বলতে পারবা? 3 রাত্রি হবে, এটা আমরা মুখে মুখে বলতে পারি, তাই না? জি। ওকে, বের করে দেব এটা? জি না স্যার। আচ্ছা, এটা আমরা মুখে মুখে বের করতে পারি। ওকে, তাহলে দেখো এখন আমরা একটা ত্রিভুজের 3টা বাহু জানি মানে যে কোনো কিছু লিখতে পারবো আমরা, sin cos tan যা ইচ্ছা লিখতে পারবো। তাহলে আমার এখানে cos ইনভার্স ছিল, আমি লিখতে চাই tan ইনভার্স। তাহলে tan ইনভার্স সমান আমরা কি বলতে পারি? দেখো tan ইনভার্স সমান লম্ব বাই ভূমি 3/4। দেখো tan ইনভার্স 1 সমান আমরা বলতে পারি লম্ব বাই ভূমি, মানে 3/4 প্লাস এই cot কে সরাসরি দেখো এটাকে উল্টিয়ে দিলেই tan হয়ে যাবে, তাহলে tan ইনভার্স এটা কি হয়ে যাবে? 3/5 হয়ে যাবে। এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। কে বলবা বলো? tan ইনভার্স 1 হ্যাঁ x প্লাস tan ইনভার্স 1 3/4 প্লাস 3/5 3/4 প্লাস 3/5 তারপরে 1 minus 3/4 into 3/5 3/5। ওকে, তাহলে দেখেন tan ইনভার্স 1 উপরে কি হবে? লসাগু হবে, 4 5 20 লসাগু, 4 দিয়ে ভাগ করলে 5 3 5 15, 4 দিয়ে ভাগ করলে 4 3 4 5 দিয়ে ভাগ করলে 4 3 4 12, আর এখানে 1 মাইনাস 9/20 আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে tan ইনভার্স দেখেন উপরে কি হয়ে যায়? 27 7/20, আর এখানে আমি ঠিক এটাকে একবারে লিখবো আমরা, 20 থেকে এটা বাদ দিলে 11 হয়ে যায়, ঠিক আছে? তাহলে উপরের হরে দেখো, উপরের ভগ্নাংশের হরে যা আছে নিচের ভগ্নাংশের হরে তাই আছে, তো একবারে আমরা বাদ দিয়ে লিখতে পারি যে tan ইনভার্স 27/11। এটাই মেবি প্রমাণ করতে বলা হয়েছে। জি বলেন, বুঝছেন কিনা বলেন? জি স্যার। বুঝছো এটা? ওকে, আচ্ছা আমরা এরপরটা যাই নাকি? এরপরে দেখো 3 এর 2 নাম্বার অঙ্কটা, সবাই কি নিয়মের অঙ্ক, সহজ অঙ্ক। দেখো 3 এর 2 নাম্বার অঙ্কটা কিভাবে করব বলো? কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখেন? 4 আছে প্রথমে, তারপরে sin ইনভার্স 1/√5 দেওয়া আছে প্লাস cot ইনভার্স 3 দেওয়া আছে। এটা সমান আমাদেরকে পাই প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে sin কে tan এ কনভার্ট করতে হবে, আর cot কে তো আর সরাসরি উল্টাইলে tan হয়ে যায়। তাহলে এটার জন্য একটা চিত্র অঙ্কন করতে হবে, আমরা চিত্র অঙ্কন করে ফেলি। দেখো আন্দাজ করে চিত্রটা নিয়ে নিবা। আচ্ছা, sin সমান আমরা কি জানি বলেন? লম্ব বাই অত্রিভুজ। লম্ব বাই অত্রিভুজ। তাহলে এটা কত হবে বলেন, মুখে মুখে বলেন। 2 হয়ে যাবে না? কত হবে? 2 বের করে দেখাইতে হবে? জি না। আচ্ছা ওকে, তাহলে দেখেন 4 কে 4 এর মতো করে রাখেন, এটাকে লিখে ফেলেন 10। তাহলে 10 সমান আমরা কি জানি? 1/2 লম্ব বাই ভূমি, তাহলে 1/2 প্লাস cot কে উল্টে 10 বানিয়ে ফেলো, তাহলে tan ইনভার্স 1/3 হয়ে যাবে, 1/3 হয়ে যাবে। ওকে, 4 কে 4 এর মতো করে রাখো, আর এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র প্রয়োগ করব। বলো কে বলবা?
পূর্ণিমা বলো। পূর্ণিমা কে? পূর্ণিমা নাই। কেন আছেন পূর্ণিমা? আইছে না। আছেন না একদম? tan inverse আচ্ছা ওকে। তো কে বলবো? বর্ণা বলো। সূত্রটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। tan inverse 1 1/2 plus 1/3 হ্যাঁ and so you get 1 minus 1/2 into 1/3. ইয়েস ওকে। দেখেন এখানে লসাগু হবে 6 আর 3 প্লাস 2 1 মাইনাস 6 আর উপরে হলো 1 তাহলে 4 10 ইনভার্স উপরে দেখো 5/6 হয়ে যায় আর নিচেও 5/6 হয়ে যায়। একবার লিখে দিলাম। এটা কি করলে 6 আর এক বিট করলে 5 হয়ে যাবে। তাহলে সেম জিনিসে ভাগ করলে কি হয় দেখো 1 উপরে যার নিচে তাই আছে। তাহলে 4 into 10 ইনভার্স 1 আছে। তো 10 1 সমান আমরা কি লিখতে পারি? 5/4 10 π/4 লিখতে পারি। 1 সমান 10 π/4 লিখতে পারি। ঠিক আছে? তাহলে একটা আরেকটা এন্টি অপারেটর, তাহলে 4 ইনটু থাকবে π/4, তাহলে आंसर কি হয়ে গেল? 5। এটাই ছিল রাইট অ্যানসার। বুঝছেন? জি সহজ না? Yes, sir. অঙ্ক মানেই সহজ। এবার দেখেন এটা কি করে দিব না নিজে নিজে পারফেক্ট একটু পড়ে নেব। কটকে সরাসরি টেনে নিয়ে যাব আর cosec আর কোসেককে আমরা চিত্রের মাধ্যমে টেনে নিয়ে যাব। ঠিক আছে? ওকে। এরপর দেখেন এই অঙ্কটা আমি একটু করে দিই 4 নাম্বারটা। যদিও পারবেন তারপরে করে দিই। তো দেখো লেফট হ্যান্ড সাইড কি ফিলিং 10 ইনভার্স 1/4 প্লাস 10 ইনভার্স 2/9। তাহলে প্রথমে সূত্র কে বলে দিবে এটা? বলো বর্ণা পৌঁছি বলো দেখো পৌঁছি বলো। 1/4 1/4 প্লাস 2/9 2/9 নিচে 1 মাইনাস 1/4 into 2/9 2/9। ওকে। তাহলে 10 ইনভার্স দেখো উপরে 4 নং 34 হলো লসাগু আর 9 বার 9 প্লাস এটা দেব 4 বার 8 আর 1 মাইনাস 2/36। তাহলে দেখেন উপরে হলো কত থাকে 17/36 আর নিচে 36 লসাগু নিলে 36 মাইনাস 2 তাহলে দেখেন 10 ইনভার্স উপরে আছে 17/36 গুণ দিয়ে উল্টে দিলাম 36 চলে যাবে উপরে আর নিচে হয়ে যাবে 34। এটা কাটেন, এটা দিয়ে এটা কাটলে হবে যাবে 2 বার যাবে। তাহলে কত হয়ে গেল? হাফ হয়ে গেল। এগুলা কাটাকাটি না করলেও হয়। আচ্ছা দেখো তাহলে 10 ইনভার্স এখানে থাকলে হাফ। ওকে। आंसर কি হইছে আমাদের? না आंसर হয় না। आंसर কিসে দেওয়া আছে? কোসে দেওয়া আছে। এখন আপনাকে যে 10 থেকে কোসে কিভাবে কনভার্ট করতে হয় এই জিনিসটা আপনার আগে থেকে জানা থাকতে হবে। তো দেখো একটু সূত্রগুলো আমি লিখে দেই, একটু লিখে ফেলো সূত্রগুলো একটু লিখে ফেলো। এই সূত্রগুলো খুব বেশি কাজে লাগবে। দেখো 2 10 ইনভার্স x এর সূত্র লেখো। 2 10 ইনভার্স x এর সূত্র হলো তুমি যদি এটাকে সাইনে নিয়ে যেতে চাও 2 10 থেকে যদি সাইনে নিয়ে যেতে চাও তাহলে এটা হবে sin ইনভার্স 2x sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে? যদি তুমি তাকে cos-এ নিয়ে যেতে চাও cos, তাহলে cos ইনভার্স 1 উপরে হবে 1 মাইনাস x স্কয়ার নিচে হবে 1 প্লাস x স্কয়ার। দেখছেন? ওকে। যদি 2 10 থেকে সরাসরি তুমি 10 নিয়ে যেতে চাও তাহলে সূত্র হলো দেখো 10 ইনভার্স 2x
1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো যদি তুমি টেনে নিয়ে যেতে চাও, তাহলে একটু খেয়াল করে দেখো, 2 10 থেকে তুমি সাইনে নিয়ে যেতে পারবা, কোসে নিয়ে যেতে পারবা, টেনে নিয়ে যেতে পারবা। ঠিক আছে, আবার বলি 2 tan ইনভার্স x থেকে তুমি sin ইনভার্সে নিয়ে যেতে পারবা, কনভার্ট করতে পারবা, cos ইনভার্সে কনভার্ট করতে পারবা, tan ইনভার্সে কনভার্ট করতে পারবা। যখন যারা প্রয়োজন হয় আমরা ওইটাই করব। তো দেখো এখন তোমার এখানে শুধু 10 আছে, কি আছে? শুধু 10 আছে, কিন্তু তোমার আনসারটা কিসে দেওয়া আছে? cos এ দেওয়া আছে। তাহলে শুধু 10 থেকে cos এ নেওয়ার কোনো সুযোগ আছে এখানে? নাই। যদি 2 tan ইনভার্স থাকে তাহলে তুমি cos এ কনভার্ট করতে পারবা। তাহলে cos এ কনভার্ট করলে কি হয়? 2 tan ইনভার্স x রে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার হয়ে যায়। তো দেখো আমরা এই কাজটা এখানে করব। তো দেখো আমার এখানে প্রথম কথাই হলো একটা 2 লাগবে। একটা কি লাগবে? 2 লাগবে। তাহলে একটা 2 নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে? তার আগে একটা হাফ দিতে হবে না? দেখেন তো, জি ভাই। এবার তুমি 2 নিয়ে আসো, তাহলে 2 tan ইনভার্স হাফ আছে, এই যে লিখেন 2 tan ইনভার্স হাফ। এখন দেখো এই যে এখন তুমি কি করবা, দেখো এখন তুমি হাফ কে হাফের মতো করে রাখো, আর 2 tan ইনভার্স এই পার্টটুকুকে তুমি x মনে করো। তাহলে 2 tan ইনভার্স x তুমি কিসে নিয়ে যেতে চাও? cos ইনভার্সে। তাহলে প্রথমে আমরা কি লিখবো? দেখো এইটুকু পর্যন্ত আমরা চেঞ্জ করতে চাই, কতটুকু? এইটুকু চেঞ্জ করতে চাই। হ্যাঁ, তাহলে দেখো এখানে প্রথমে কি আসবে? cos ইনভার্স 1, তারপরে কি আসে? সূত্র কি? 1 মাইনাস x স্কয়ার। x মানে কত? x মানে হলো হাফ, তার উপরে স্কয়ার, 1 প্লাস x স্কয়ার। x মানে হলো হাফ, তার উপরে স্কয়ার। বলেন এইটুকু বুঝছেন কিনা? বলেন আমাকে, শিওর বুঝছেন? ওকে, আচ্ছা তাহলে হাফ কে হাফের মতো করে রাখো, আর cos ইনভার্স এইটুকু করে একটু যদি সিম্পলিফাই করি আমরা তাহলে কি লিখতে পারি? একবারে লিখবো আমি। লসাগু কত হবে বলো? 4। লসাগু 4, আবার 4 মাইনাস 1 মানে কত হবে? 3 হয়ে যাবে। দেখো নিচে কি লিখতে পারি? 4 আর 5 কি লিখতে পারি? 5 লিখতে পারি। এবার তুমি উপরের ভগ্নাংশের হরে যা আছে, দেখো নিচের ভগ্নাংশের হরে তাই আছে, তো তুমি চাইলে একবারে লিখে দিতে পারো। দেখো হাফ cos ইনভার্স 3/5 লিখে দিতে পারো। 3/5, এই তো, এটাই তো প্রমাণ করতে বলছো নাকি? বলেন বুঝছেন একটু বলেন আমাকে, জি কত পার্সেন্ট বুঝছেন বলেন তো? 100%। 100% বুঝছেন? জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমরা এরপরটা গেলাম। পরের যে অঙ্ক আছে দেখেন, এরপরে কোনটা করে দিব? কোনটা করে দিছি? এটা করে দিছি না? জি স্যার। আচ্ছা 5 নাম্বার অঙ্কটা করে দেই নাকি? ওকে, দেখেন 5 নাম্বার অঙ্কটা একটু দেখেন। এটা ইকুয়াল টু এইটা প্রমাণ করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রমাণটাকে একটু মডিফাই করে ফেলবো। ঠিক আছে, আমি যদি দেখো এই যে sec ইনভার্স 1টাকে পক্ষান্তরে অসিতে নিয়ে আসি, তাহলে এই পাশে কে থাকবে? π/2 থাকবে না শুধু? তো ওইটা সমান আমরা π/2 প্রমাণ করার যে কথা, tan ইনভার্স 2/3 π/2 মাইনাস sec ইনভার্স প্রমাণ করা একই কথা। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণটাকে প্রথমে একটু চেঞ্জ করে নেই। তাহলে দেখো প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে, লিখো দেওয়া আছে, লিখতে পারো তুমি এখানে tan ইনভার্স 2/3 is equal to π/2 minus sec inverse √13/2। কি করব আমরা? এই পার্থক্যকে এই সিটে নিয়ে আসবো। তাহলে tan ইনভার্স 2/3 থাকবে তার মতন করে, এটাকে এই সিটে নিয়ে এলে প্লাস হয়ে যাবে, প্লাস sec ইনভার্স √13/2 হয়ে গেল, is equal to π/2, is equal to π/2। বলেন এইটুকু বুঝছেন কিনা? জি এখন এই পার্টটুকু সমান যদি π/2 প্রমাণ করতে পারি তাহলে আমার হয়ে গেল। তাহলে আমি দেখো এবার লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবো। তাহলে tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স 1 √13/2
তাহলে এটা তো টেনে অলরেডি আছেই, এটাকে আমরা টেনে নিয়ে যাব। এটার জন্য একটা চিত্র অঙ্কন করে ফেলি আমরা, দেখো। না, তোমার ফেভারিট কালার সেক সমান কি জানি বলো? section one অতিভুজ বাই ভূমি। অত্রিভুজ বাই ভূমি। ভূমি কত আছে? 2 আছে। এবার এটা কত হবে বলেন দেখি? মুখে মুখে বলতে পারেন না, এটা স্কয়ার করেন, এফ রোটার স্কয়ার করেন। এটা স্কয়ার হলে কত হয়? 13। এটা স্কয়ার হলে কত হয়? 4। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 9। 9 দিয়ে রুট ওভার করলে যেটা হবে এটাই। তাহলে কত হলো? 3 হয়ে গেল এটা। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে মুখে মুখে তুমি বলে দিতে পারবা, নাইলে তুমি এই সাইডে ক্যালকুলেশনটা করে দেখাই দিতে পারবা। ওকে, তাহলে দেখো 10 ইনভার্স 2/3 প্লাস, এটাকে আমরা 10 লিখবো, তাহলে 10 ইনভার্স এটাকে লিখতে পারি আমরা 3/2 লিখতে পারি, 3/2 লিখতে পারি। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখো 10 ইনভার্স সূত্রটা কি হবে কে বলে দিবা? কৌশি বলো। 2/3 plus 3/2 Two. 1 minus 2/3 into 3/2. রাইট, यस। এবার একটু খেয়াল করে দেখো যে উপরে কি হয় দেখেন তো, 6 লসাগু 6, জি। আর 3 দিয়ে ভাগ করলে 2 বার 4 হবে, আর 2 দিয়ে ভাগ করলে 3 বার 3 3 9 হয়ে যাবে। আর নিচে দেখো 1 মাইনাস 1 হয়ে গেল, 1 মাইনাস কি হয়ে গেল? 1। বুঝছো নি কেমনে? 3 3 কাটা, 2 2 কাটা। এবার তাহলে উপরে কি হবে দেখো তো, দেখো তাহলে 10 ইনভার্স, এই বিষয়টা নিচে 0 হয়ে গেছে না, আর উপরে কত হলো? 13/6। তাহলে 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে কি হয়? অসংজ্ঞায়িত হয়। কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে 10 কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত বলে তো দেখি, বলেন 10 কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত? তো আপনি এটা এইভাবে লিখতে পারেন যে এটা সমান হলো 10 π/2। কি বলতে পারবেন? 10 π/2। তাহলে 10 10 বাদ, তাহলে π/2 থাকবে, এই যে এটা হলো आंसर। ঠিক আছে, না বললে বলেন, বুঝছেন নি? ওকে, তাহলে একটু সাইডে লিখে রাখেন যে 10 π/2 মানে হলো অসংজ্ঞায়িত, লিখে রাখতে পারেন। এরপরটা যাই, দেখতে পারি এরপরটাই। আচ্ছা দেখেন এরপরের যে অঙ্কটা আছে 5 নাম্বার অঙ্কটা, 6 নাম্বার অঙ্ক নাকি করে দিই? একটু ঝামেলা আছে, করে দিলেই ভালো হবে। তো ওটা আসছে না, আসছে বে ওকে। আচ্ছা দেখেন অঙ্কটা সহজেই, কিন্তু এক জায়গায় যেয়ে তোমরা একটু পেস্টেস লাগাই দেবো। দেখেন রুট ওভার থাকার কারণে পেস্ট লাগিয়ে দেয়। ওকে দেখো, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। তোমরা এই অঙ্কটার সাইডে একটু জায়গা রাখবা ক্যালকুলেশন করার জন্য, প্রচুর জায়গা রাখবা। ঠিক আছে, এক কর্নার থেকে এক সাইড থেকে লেখা শুরু করো। হ্যাঁ, সেটা দিয়ে ক্যালকুলেশনের জন্য একটু জায়গা রাখবা। দেখো এখানে কি দেওয়া আছে বলতে দেখি, cos ইনভার্স 1 root over 2/3 minus cos inverse 1 root over 6, আচ্ছা root over 6 plus 1, এরপর হলো 2 root over 3, root over 3 এই যে সেটটা আছে। তাহলে আমরা এটা কিসে নিয়ে যাব? টেনে নিয়ে যাব। তো টেনে যদি নিয়ে যেতে চাই, এটার জন্য একটা চিত্র লাগবে, এটার জন্য আরেকটা চিত্র লাগবে, দুইটা চিত্র লাগবে। তো এটার জন্য প্রথম চিত্র আমরা একটা চিত্র করলাম।
আর এটার জন্য আরেকটা চিত্র। ওকে, চিত্র অঙ্কন করো। তাহলে প্রথমটার জন্য যেটা দেওয়া আছে দেখো, কত সমান আমরা কি জানি, ভূমি বাই অত্রিভুজ। তাহলে ভূমি দেওয়া আছে √2, ভূমি দেওয়া আছে √2, আর অত্রিভুজ দেওয়া আছে √3। তাহলে এটা এ, এটা বি, এটা যদি সি হয়, তাহলে এইটুকু কত হবে? মুখে মুখে বলতে পারি আমরা, এটার স্কয়ার করো, এটার স্কয়ার করো। স্কয়ার করলে কত হয়? এটা 3, এটা 2। তাহলে এটাতে এটা বিয়োগ করলে কত হয়? 1। 1 এর √ওভার করলেও 1ই হয়ে যাবে। ইয়েস, এই যে এটা কিসের? এটা হলো cos ইনভার্স √2/3 এর চিত্র। এখন আমরা এটা করব, দেখো এটা হলো cos ইনভার্স √6 + 1/2 √3 এর এটা। ওকে, তাহলে এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রেও সিম কত সমান আমরা কি জানি, ভূমি বাই অত্রিভুজ। তাহলে এই যে √6 + 1 আর 2√3। এখন যদি আমি আপনাকে বলি যে এটা কত, এখন কিন্তু আপনি বের করতে পারবেন না, বেশ লাগাই দিবেন, বুঝছেন? তো এই জায়গাতেই আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। তো এই পার্টটুকু দেখো, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? আমি বলছিলাম না সাইডে জায়গা রাখার জন্য, তো সাইডে এই ক্যালকুলেশনটা করবা, ঠিক আছে? আমি এখানে করে ফেলি, সাইডে ক্যালকুলেশনটা করবা। তো দেখো এখান থেকে আমি লিখতেই পারি, দেখো AC² = AB² + BC², এটা আমি লিখতেই পারি। এখন AC এর মান কি আমি জানি? জানি, কি জানি বলেন? 2√3, তার উপরে কি আছে? স্কয়ার আছে। AB এর মান কি আমি জানি? না, ওটার মানই বের করতে চাই আমরা। তাহলে এটাকে যেভাবে আছে এভাবে রাখলাম। ওকে, BC এর মান কি আমি জানি? জানি, কি জানি বলেন তো? √6 + 1, তার উপরে কি আছে? স্কয়ার আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলেন তো? এখান থেকে 2 এর উপরে স্কয়ার মানে 4, আর √এর স্কয়ারে কাটা গেলে থাকে 3। তাহলে 3 × 4 = 12। এখান থেকে পাইলে আমরা 12 = AB² প্লাস, এটাকে কি লেখা যাবে বলেন তো? কি লেখা যাবে এটাকে? a প্লাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে, এছাড়া তার কোনো উপায় নেই। তাহলে সূত্র অ্যাপ্লাই করলে দেখো এখানে কি চলে আসে? a² মানে 6, 2ab মানে 2√6 + b² b² মানে কত? 1। এই যে 1, এইটুকু বুঝছেন? একটু বলে দেবো। আচ্ছা, ওকে। এবার আমি যে কাজটা করছি দেখো, এই যে 6 আর 1 যোগ করছি, করলে কত হয়? 7। এটাকে এসে পক্ষান্তর করে নিয়ে আসো। তাহলে তুমি যদি এটাকে বিয়োগ করে ফেলো, তাহলে এটা কি হয়ে গেল? 5 হয়ে গেল। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, ওকে। তাহলে এখানে থাকলো কে? আচ্ছা, আর এই যে 2√6 আছে, ওটাকে পক্ষান্তর করে নিয়ে আসো। তাহলে 2√6 হয়ে গেল। আর এখানে থাকলো কে? থাকলো হলো AB² থাকলো। আমি আবার একটু বলি, দেখো দেখো 6 আর 1 যোগ করলে 7, 7 কে ওসেটে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে 5 হয়ে যাবে। আর 2√6 টাকা ওসেটে নিয়ে এলাম, এই মাইনাস হয়ে গেল। এখন দেখো আমি কিন্তু AB² এর মান চাই না, আমি কি চাই? AB এর মান চাই আমি, কিন্তু তার উপরে কি এখানে কি আছে? AB²। আচ্ছা, AB² থেকে AB তে আসতে হলে কি করতে হয় বলেন তো? √ওভার করতে হয়। তার মানে এই পার্টটুকে যদি আপনি √ওভার করতে চান, তাহলে এটাকে √ওভার করতে হবে। তো দেখো এটার উপরে √ওভার দিলে কিছু বুঝো? এটা √ওভার দিলে কিছু হয়? মানে √ওভার দিলে একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করে। তো আমরা যে কাজটা করবো, যেহেতু আমি বুঝতে পারছি যে এটাকে √ওভার করতে হবে, তার মানে এটাকে √ওভার করতে হবে, তার মানে এটাকে এমন ভাবে মেকআপ করতে হবে যাতে √ওভার দিলে √ওভারটা ক্যান্সেল হয়ে যায়। √ওভারটা কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। মানে এটাকে √ওভার করা বা বর্গমূল করা যাতে ইজি হয়ে যায়, আমি ওইভাবে সাজাবো এটাকে। তো এগুলো অঙ্ক আমরা কিভাবে করতাম? 9, 10 এ করে আসছিলাম, তাদের মনে আছে কিনা? দেখেন √ওভার ছাড়া যেটা থাকবে, √ওভার ছাড়া যেটা থাকবে, কি আছে √ওভার ছাড়া? তার সাথে 1 যোগ করতাম, আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। এটা তোমরা করছো কিনা আমি জানি না। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। এটাকে আমরা ধরতাম, এটা কি ধরতাম? আমি নরমালি আমি এইভাবে পড়াইতাম, ধরতাম। আবার √ওভার ছাড়া যেটা আছে, ওই তো √ওভার দিলে বলছি তো। আবার তার সাথে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম, 2 দিয়ে ভাগ করলে কত আসে? দেখো তো 2 আসে। তাহলে 2 √ওভার দিয়ে এটা আমরা কি বলতাম? b বলতাম। এরপরে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখে ফেলতাম। তাহলে দেখো a মানে কত? √3। তাহলে দেখো আমি বলতে পারি যে a²
মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার রুট ওভার 2 দিয়ে হোল স্কোয়ার এই দুটো লেখা যায়। তাহলে দেখেন এখানে কোনো অন্যায় করা হলো কিনা, দেখো তো রুট স্কোয়ারে কাটা গেলে কি থাকে, রুট স্কোয়ারে কাটা গেলে কত থাকে, যেটা যোগ করলে কত হয় 5, এই যে 5 পাইছি নি, আর এই দুইটার দিকে 2 রুট ওভার 6 পাইছি আমরা, ওকে। এখন দেখো, এখন এখান থেকে আমরা বলতেই পারি অতএব এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার মাইনাস, এটা মাইনাস হবে, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 দিয়া হোল স্কয়ার বলতে পারি। এখন উভয় পক্ষ থেকে তুমি বর্গমূল, উপপক্ষকে বর্গমূল করে ফেলো, তাহলে এ বি ইজ ইকুয়াল টু তুমি কি পাবা, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 পেয়ে যাবে। বলো বুঝছো কিনা একটু বলো। তাহলে এই যে দেখো এইটুকুর মান আমরা পেয়ে গেছি, কত পাইলাম, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 আমরা পেয়ে গেলাম। লিখছেন না এটা? আচ্ছা বুঝছেন এইটুকু? আচ্ছা এবার আমরা অঙ্কতে চলে যাই। এবার আমরা তো দুইটা ত্রিভুজেরই সবকিছু আমরা জানি। আচ্ছা এবার অঙ্কতে চলে গেলাম। ওকে, তাহলে এটাকে আমরা টেনে নিয়ে যাই। তাহলে এখানে কি লিখতে পারি বলো তো দেখি, tan ইনভার্স, tan সমান আমরা কি জানি, তাহলে 1 বাই রুট ওভার 2 বলতে পারি। আর এটাকেও যদি আমরা টেনে নিয়ে যাই তাহলে কি হয়ে যায় দেখো তো, tan সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 বাই রুট ওভার 6 প্লাস 1, এই যে এটা। বুঝছেন না বুঝছেন? আচ্ছা ওকে, এবার আপনি সূত্র অ্যাপ্লাই করবেন, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র। পৌঁছি বলো দেখি, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্রটা বলো। 1 by root 2 minus মাইনাস root over 3 minus root over 2 by root over 6 plus 1. প্লাস 1, 1 plus 1 প্লাস 1 by root 2 into root over 3 minus root over 2 by root 6 plus 1. রুট 6 প্লাস 1। ঠিক আছে, এইটুকু বুঝছি আমরা। আচ্ছা এবার উপরে একবার লসাগু নেও, নিচে একবার লসাগু নেও। উপরে যখন লসাগু নিব তখন কি আসে লসাগু দেখেন তো, রুট ওভার 2, তারপরে রুট ওভার 6 প্লাস 1, তাহলে রুট ওভার 2 দিয়ে ভাগ করলে এই পার্টটুকু থাকবে, তাহলে রুট ওভার 6 প্লাস 1 মাইনাস এইটুকু দিয়ে ভাগ করলে এটা থাকবে, এটার সাথে এটাকে যখন গুণ দিব তখন রুট ওভার 6 হয়ে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা দিয়ে যখন আমরা গুণ দিব তখন কি হয়ে যায় দেখো 2 হয়ে যায় না। আবার বলছি দেখো, এটা হলো আমাদের লসাগু, তো এটা দিয়ে ভাগ করলে রুট ওভার 2, তো রুট ওভার 2 দিয়ে আমরা এটাকে গুণ দিচ্ছি রুট ওভার 6, আবার রুট ওভার 2 দিয়ে এই পার্টটুকুকে গুণ দিলে শুধু 2 হয়ে যাবে, শুধু 2 হয়ে যাবে। এটা কি বুঝছেন? বল না, বুঝছো? ওকে, আর নিচেও তুমি লসাগু নিয়ে যাও, নিচে লসাগু নিলে কি হবে, তো রুট ওভার 2 ইনটু রুট ওভার 6 প্লাস 1 হলো লসাগু। সেম ভাবে দেখো এখানে সম্পূর্ণটা চলে আসবে, রুট ওভার 2 রুট ওভার 6 প্লাস 1 প্লাস এখানে, হ্যাঁ গুণ তো আছেই। 1 plus আচ্ছা এটা তো আর এটা root 3 minus root 2. Root 2 এখানে 1 আছে না, 1 এর নিচে তো 1 আছে, এটা দিয়ে এটার ভাগ করলে তো এটাই হবে, তার মানে এটা 1 এর সাথে গুণ হবে না, এরপরে তো আর এখানে যেগুলো আছে এগুলো থাকবে, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। কি বুঝছেন না বুঝেন নাই? এখন আপনি যখন লসাগু নেবেন তখন তো ওইখানে ওই জিনিসটা চলে আসবে। হ্যাঁ আচ্ছা এবার একটু দেখো উপরের ভগ্নাংশের দিকে একটু তাকাও, দেখো এখানে কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা, দেখো রুট ওভার 6 কে আমরা কাটাকাটি করতে পারি, পারিনি বলেন? আর এখানে হরে যা আছে এখানে হরে তাই আছে না, তাহলে বাদ দেব, হর থেকে এই জিনিসগুলো আমরা বাদ দিই। তাহলে দেখো tan ইনভার্স 1 3 by উপরে কি থাকে দেখেন, 3 that উপরে থাকবে 3, শুধু 3 তো থাকে, হ্যাঁ। আর নিচে কি থাকে দেখেন, এটা তো আর চলে গেছে, এটা দিয়ে এটারে গুণ দিলে কত, রুট ওভার 12 plus root over 2 প্লাস রুট ওভার 2 plus root over 3 minus প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, তাহলে এটা আবার কাটা যায়, যায় কি না? যায়, ইয়েস। তো দেখো আমরা ধীরে ধীরে চলে আসতেছি, তাহলে 3 কে 3 জায়গায় রাখলাম আমরা, আর
√12 মানে কি বলো তো দেখি? √12 মানে কি? দেখো √12 মানে আমরা এটা কিভাবে লিখতে পারি না 3 4 12 জি আর 4 কে √over হলে 2 হয়ে যায় 2√3 কি জি 2√3 তাহলে দেখো এখানে এখানে কয়টা √3 আছে বলেন আচ্ছা আমি একটু লিখে ফেলি তাহলে লিখতে পারি আমরা 2√3 আর এখানে আছে আরেকটা √3 তাইলে নিচে কয়টা √3 হলো একটু বলেন তিনটা তিনটা √3 হলো একটু ভালো করে দেখো জি তিনটা যে এখানে আছে দুইটা √3 এখানে আছে আরেকটা তাহলে কয়টা হলো তিনটা তিনটা তো 3 কেটে ফেলো তাহলে 3√3 তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে 1/√3 তাহলে বলো 10 কত ডিগ্রির মান 1/√3 বলো 60 ডিগ্রি মান ফিটা দিও 30 ডিগ্রি 10 π/6 মানে 30 ডিগ্রি মান ওকে তাহলে 10 ক্যান্সেল আউট তাহলে π/6 হয়ে যাবে এটার आंसर বুঝছেন নি বুঝছেন নি এটা জি আপনারা ইন্টার করে দেখুন যদি এই মানগুলা না জানেন তাহলে সমস্যা জানি স্যার বাদে বাদে লাগছে ওঠান তাড়াতাড়ি উঠাও বলো বুঝছো কিনা আগে বলো জি